এই 34 বছর সিপিএমের অপশাসনটা সমাপ্ত হয়েছে 2011 সালে। তখন একটা ভূমিকা ছিল এই যারা নমশূদ্র মতুয়া যারা আছেন, যারা উদ্বাস্তু মানুষ, তারা মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছিলেন এবং এই 34 বছরের বাম শাসন সমাপ্ত হয়েছিল। উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের এই ঠাকুরবাড়িতে এসে মতুয়াদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ম্যাটারটা হচ্ছে কয়েকটা বছরের মধ্যে উনি একটা বিশেষ সম্প্রদায়কে এমন তোষণ করা শুরু করলেন এবং এই মতুয়াদের কথা ভুলে গেলেন, বড়মার কথা ভুলে গেলেন এবং এই মতুয়ারা একটা বড় একটা কন্ট্রিবিউশন ছিল, সবথেকে বলতে গেলে পরে একটা বড় কন্ট্রিবিউশন ছিল, সেটা টোটালি ভুলে গেলেন। বাংলা জুড়ে হচ্ছে নাকি গোটা দেশ, এই কারণে প্রশ্ন করছে এই বাংলা 1971 1947 অশান্ত হয়ে উঠেছিল। এখন দেখা যাচ্ছে হিন্দুদের নাম দেখে দেখে বাদ দেওয়া হচ্ছে আর রোহিঙ্গাদের তালিকায় নাম তোলা হচ্ছে, মতুয়া সম্প্রদায়ের নাম বাদ হচ্ছে। এটা কত বড় নোংরা রাজনীতি, এটা আমি জানতে চাই। কংগ্রেসের মুখপাত্র আমি পরিষ্কার জানতে চাই, আমার দেশ আমার মা, সেই দেশের সুরক্ষার জন্য কেউ ফিরাদ হাকিম বলে সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয়, লাভলি খাতুনের মতো একজন বাংলাদেশি তিনি হয়ে যান তৃণমূলের পঞ্চায়েত প্রধান, এটা কত বড় লজ্জা। রাজ্যে এগুলোই চলছে সব জালিয়াতি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গণতন্ত্রে ভোট আর ভোটার হচ্ছে গণতন্ত্রের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে যদি ভুলভাল হয়, সেখানে যদি জালিয়াতি হয়, আমাদের নেতা অজিত চৌধুরীও বলেছেন যে বাংলায় 39 লক্ষ ভুয়ো ভোটার থাকতে পারে। মহারাষ্ট্রে আমরা দেখেছি লোকসভা ভোট থেকে বিধানসভা ভোটের মধ্যে কয়েক লক্ষ ভোটার বেড়ে যায়। এই যে ভোটার লিস্ট নিয়ে যে ছিনি মেরে খেলা হচ্ছে, এটা আমি বলি যে গণতন্ত্রকে নিয়ে ছিনি মেরে খেলা হচ্ছে। আর যে রাজ্যে ভোটার লিস্টগুলোতে গন্ডগোল হচ্ছে সেই রাজ্য সরকার, মহারাষ্ট্রের ক্ষেত্রে বিজেপি, বাংলার ক্ষেত্রে তৃণমূলের সেই দায়িত্ব। দেখুন, জেতার জন্য প্রত্যেকটা রাজ্যে বিজেপি ভুয়ো ভোটার ঢোকায়, এটা তো সত্য কথা প্রমাণিত। আগামী দিনে আজকে কত তারিখ, কত সাল? 2025 সাল, 2026 সালের জন্য ইতিমধ্যে প্রায় 40 কত মার্চে কত বলুন না, মার্চ চলছে তো। 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সংসদে একমাত্র তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এবং সংসদে দাঁড়িয়ে বলেছিলেন গোটা বাংলাটাকে শেষ করে দিচ্ছে কমরেডরা, বামেরা, এই বাংলায় ঢোকা হচ্ছে রোহিঙ্গা। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আর বিরোধী নেত্রী নেই, আজ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি। 2011 সাল থেকে 2025 সাল, আপনি আজও কেন এই বাংলাকে বাঁচানোর জন্য বলছেন না রোহিঙ্গা হটাও, বাংলা বাঁচাও বলার সাহস আছে? এই তর্ক বিতর্ক নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর, কিন্তু এই মুহূর্তে ঠাকুরনগরে মতুয়াদের বিক্ষোভ চলছে, সেই ছবিটা দেখিয়ে বিরতিতে যাব। ফিরবো বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। সেই বিধানসভা নির্বাচনের আগে বেছে বেছে হিন্দুদের, বেছে বেছে মতুয়াদের, নমশূদ্রদের, তাদের কি ভোটার লিস্ট থেকে বার করে দেওয়া হচ্ছে, আর সেই জায়গায় তালিকাতে ঢোকানো হচ্ছে রোহিঙ্গাদের না। প্রশ্ন উঠছে, তাহলে কি তারা এই বাংলার কেউ নন? এই বাংলার তাহলে কি তারা কেউ নন? আমাদের সবসময় ব্যবহার করানো হয়। আপনারা যদি পিছনে যান, এই ঠাকুরবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল এবং আমাদের ঠাকুরকে রঘুচাঁদ গরুচাঁদ বলেছিল। ওনারা জানে মতুয়ারা আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। আপনারা আমাকে ভালো করে চিনে রাখুন, আমি মন্দিরের পূজারী। যখন অভিষেক ব্যানার্জি এসেছিল, আমাকে মেরে মন্দির থেকে বের করে দিয়েছিল। 3 মাস আমি হসপিটাল ভর্তি ছিলাম। আমরা এখনো ওনাকে ক্ষমা করিনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।